আলেমরাই ছিল তার দুশমন। কোরআন হাদিসের আলোচনা সহ্য হতো না, আর আমাদের আলোচনা বন্ধ করতো, কারণ আমাদের আলোচনা শুনলেই হিন্দু ভাইয়েরা মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবে, আমি এই বছরের প্রোগ্রাম শুরু করেছি মাত্র 18 জন হিন্দু ভাইয়ের কালেমা পড়া দিয়ে। নভেম্বর, খুব সম্ভব নভেম্বর কি ডিসেম্বরের চকরিয়ার আমার একটা মাহফিলে 18 জন হিন্দু ভাই বোন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা তাদেরকে উদারতা দিতে চাই, তাদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দেব, পড়া না থাকলে পড়া দেব, তারা আমাদের প্রতিবেশী, ঠিক না ঠিক? রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। আমরা কোনো মানুষকে বাঁকা চোখে দেখবো না, কোনো জুলুম করব না। রাসূল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে কোনো ঘর নষ্ট করবা না, কোনো রাস্তা করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। কোন দুশমন যদি তোমার কাছে মাপ চায়, তাকে কি করো? মাফ করে দাও। শিশুকে মারবা না, মুরব্বীকে মারবা না, বৃদ্ধকে মারবা না, কোন মহিলার গায়ে হাত তুলতে পারবা না। আর তাদের কাছ থেকে কোনো শিশুও বাঁচে নাই।